মানুষ যত নিষ্পাপ থাকবে, যত পাপ মুক্ত থাকবে, ততই তার সবকিছু তুলনামূলক ঠিক থাকবে, ভালো থাকবে। মসজিদে যারা আসে তাদের চেহারা ছবি দেখতেই বোঝা যায় যে এরা একরকম। আর মদের বারে পড়ে আছে, মদ খায়, জিনা ব্যভিচার করে, গান বাজনা শোনে, চেহারাগুলো দেখা যায় কত বিশ্রী কুশ্রী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো সূরা কফ। এই সূরা কফের কতগুলো আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমআতেই প্রায় পড়তেন। আজকে সেই আয়াতগুলোর মর্ম কথা নিয়েই আপনাদের সামনে আজকের জুমার খুতবাটি ইনশাআল্লাহ সমাপ্ত করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই ইনসানকে আমি সৃষ্টি করেছি, মানুষকে আমি সৃষ্টি করেছি। ইনসানের খালেক স্রষ্টাকে এই আয়াতে পাওয়া গেল যে এই মানব জাতির স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সবকিছুর স্রষ্টাই তিনি, কিন্তু মানুষের স্রষ্টাও বিশেষ মর্যাদাপূর্ণ, এই সৃষ্টির স্রষ্টাও তিনি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা নাম ধরে যখন কোনো জাতির কথা উল্লেখ করেন, তার উদ্দেশ্য হলো এই জাতি আল্লাহর কাছে অনেক বড় সম্মানিত। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। ইনসান, ইনসান মানে হলো দরদি। উনস মানে দরদ, ভালোবাসা, সহমর্মিতা। যারা একজনের পাশে একজন দরদি দিল নিয়ে থাকে তাদেরকে বলা হয় ইনসান। বাংলা ভাষায় ইনসানকে আমরা মানুষ বলি। মানুষ কথাটি বাংলা নয়, এই মানুষ কথাটিও আরবি। আরবিতে গ্রামারে বলে ইসমুল মাফউল মিনাল উনস। উনস শব্দ থেকে কর্মবাচ্য শব্দ মানুষ। মানুষকে আমরা মানুষ বলি, আরবিতে মানুষ আর বাংলাতে মানুষ। মানুষ মানে কি? প্রিয়। মানুষ মানে প্রিয়, যাকে ভালোবাসা হয়। কার প্রিয়? সে আল্লাহর প্রিয়। আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। দর্দে দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো। ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন সে যাতে আল্লাহর প্রতি দরদি হয়, সৃষ্টির প্রতি দরদি হয়। আল্লাহর প্রতি যার দরদ থাকে, সৃষ্টির প্রতিও তার দরদ থাকে। আর সৃষ্টির প্রতি যার দরদ থাকে, তার প্রতি আল্লাহরও দরদ থাকে। ইরহাম মান ফিল আরদ। পৃথিবীতে যারা আছে এদেরকে রহমত করো, এদেরকে দয়া করো। ইয়ারহামকা মান ফিস সামা। আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে রহমত করবেন। একটা পাখিকে যদি কেউ দয়া করে, আল্লাহ তাকে দয়া করে। একটা কোরবানির পশু জবাই করার সময় যদি কত সহজে তাকে জবাই করলে তার কষ্ট কম হবে, এই দয়ালু মনটা নিয়ে যদি কেউ জবাই করে, ছুরিটা খুব ধারালো থাকে, চোখের পলকে জবাইয়ের কাজটা করে ফেললো। ও সাতাইন রহেম তাহা রহেমাকাল্লাহ। একটা ছাগল, বকরিকে, দুম্বা, ভেড়াকে যদি তুমি দয়া করো, তার বিনিময়ে আল্লাহ তোমাকে দয়া করবে। জবাই করাটা বাহ্যিক অনেক নিষ্ঠুর মনে হয়, কিন্তু আল্লাহর জন্য সৃষ্টিরা যখন জবাই হয়, উৎসর্গ হয়, তারা কষ্ট পায় না। কষ্ট পেতে অন্তত
8-10 সেকেন্ড সময় লাগে। ধারালো ছুরি দিয়ে একটা পোস্ট মারলে জবাই হয়ে গেল 1-2 সেকেন্ডে। ব্যথা অনুভবের যে সময়টা লাগে ওই সময়টাও পেল না। এই জন্য বিনা ব্যথায় কিন্তু জীবনটা গেল, তার ব্যথার অনুভূতি হয় না। এই জন্য জবাইয়ের সিস্টেম দেওয়া হয়েছে। এই জন্য বাঘ, সিংহ ওগুলোকে আল্লাহ সিস্টেম শিখিয়েছেন। কোনো প্রাণী যখন শিকার করবা গলায় ধরলে জবাই হয়ে যায়, অক্সিজেন বন্ধ হয়ে অল্প সময়ে তার মৃত্যুটা হয়, কিন্তু যন্ত্রণা হয় না। তো ইনসান মানে হলো দরদি মখলুক। যার দরদ নেই তার ইনসানিয়ত নাই। যার দরদ নাই, কারো প্রতি দয়া মায়া নাই, সৃষ্টির প্রতি মার্সি নাই, সেই ইনসান নামের উপযুক্ত না। ইনসান বলতে প্রথম যিনি ছিলেন আদম আলাইহিস সালাম, আর এরপরে আমরা যারা আছি সবাই আমরা ইনসান। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমার এই দরদি, এই প্রিয় সৃষ্টিটাকে আমি অস্তিত্বে এনেছি, তাকে বানাবার পরিকল্পনা আমি করেছি। তার যে ফ্যাশন, তার যে কাঠামো আমি নির্মাণ করেছি। আহসানে তাকওয়িম, সবচেয়ে সুন্দর গঠনে আমি তাকে তৈরি করেছি। যখন মানুষ জান্নাতে যাবে, তখন এক একজন জান্নাতি চাঁদের মতো, উজ্জ্বল তারকার মতো চেহারা। মানুষ যে কতটা সুন্দর সৃষ্টি সেখানে বুঝবে। এখন তো পাপাচারের কারণে আদম থেকে এ পর্যন্ত পাপের পঙ্কিলতার কারণে মানুষের আকৃতি প্রকৃতি, রূপ লাবণ্য অনেকাংশে, বহুলাংশে হারিয়ে গেছে। প্রকৃত মানবিক রূপটা খুবই কম এখন, সামনে আরো নষ্ট হবে। কিছু কিছু আমরা দেখি আল্লাহর সৃষ্টি, আল্লাহ মানুষ সুন্দরতম সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ যত নিষ্পাপ থাকবে, যত পাপ মুক্ত থাকবে, ততই তার সবকিছু তুলনামূলক ঠিক থাকবে, ভালো থাকবে। মসজিদে যারা আসে তাদের চেহারা ছবি দেখতেই বোঝা যায় যে এরা একরকম। আর মদের বারে পড়ে আছে, মদ খায়, জিনা ব্যভিচার করে, গান বাজনা শোনে, চেহারাগুলো দেখা যায় কত বিশ্রী কুশ্রী। পাপের পঙ্কিলতায় তাদের সব আভা প্রভা, সৌন্দর্য রূপ মলিন হয়ে আছে, স্পষ্ট বোঝা যায়। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি তার নফস তাকে কি কুমন্ত্রণা দেয়। প্রত্যেকটা কুমন্ত্রণা আমি জানি। নফস, রূহ ফেরেশতার মতো আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর একটা আদেশ। রূহ নিষ্পাপ, আবেগী, আল্লাহ প্রেমিক। এই রূহটা যখন মাটির এই পিঞ্জরায় ঢুকে, মাটির খাঁচায় ঢুকে, তখন তার নাম হয় নফস। আর একটা নাম হয় কি? নফস। মানে এখন আর সে শুধু আত্মা না, মাটির সাথে মিশে মাটির বৈশিষ্ট্য প্রাপ্ত একটা তৃতীয় জিনিস। রূহ, মাটির দেহ, দুইটার মিশ্রণে তৃতীয় একটা বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস তৈরি হয়, তার নাম হলো নফস। মানে সে রূহ বটে, রূহের ফেরেশতা বৈশিষ্ট্য হলো আমার মাটির কাম, ক্রোধ, লোভ, হিংসা ইত্যাদি এইসব বৈশিষ্ট্য সে নিয়ে নিয়েছে। যেমন বৃষ্টির পানি, এটা যখন ডাবের ভিতরে ঢুকে তখন এটা শুধু বৃষ্টির পানির যে বৈশিষ্ট্য সেরকম থাকে না, এটা আরেক রকম একটা স্বাদ গ্রহণ করে, আরেক রকম একটা রূপ গ্রহণ করে, একটু ঘনত্ব বাড়ে, বিভিন্ন রকমের জিনিস মিশে যায়। সেটার নাম পানি না, সেটার নাম ডাবের পানি।
ডাবের পানি দাও বললে যদি কেউ টিউবওয়েলের পানি এনে দেয় তো মার খাবে। পানি তো বটেই, কিন্তু এটা আরেক রকম হয়েছে। ঠিক ডাবের পানির মতোই আকাশের পানি ডাবের ভিতরে ঢুকে যেমন আরেক রকম হয়, আল্লাহর তৈরি রূহ মানব দেহে ঢুকে আরেক রকম হয়। এটা ফেরেশতার বৈশিষ্ট্যওয়ালা হয়, আবার পশুর বৈশিষ্ট্যওয়ালা হয়। সে খেতে চায়, জুলুম করতে চায়, চুরি করতে চায়, সে বিভিন্ন ধরনের বুক, অবৈধ বুক বিনাশ ইত্যাদি করতেছে, কারণ মাটির বৈশিষ্ট্য নিয়েছে। এই জন্য তার নফস, তার যে আত্মাটা মাটির পিঞ্জিরায় ঢুকে এই পৃথিবীর মাটি, পানি, আগুন, বাতাসের বৈশিষ্ট্য নিয়েছে এখন নফস হয়েছে। সে লুবি ছিল না, এখন লুবি হয়েছে। তার কোনো রাগ ছিল না, এখন সে রাগী হয়েছে। তার কোনো কামনা ছিল না, এখন সে কামনাকারী হয়েছে। তার কোনো বিভিন্ন মদমত্ততা ছিল না, নেশা ছিল না, এখন সে নেশাও করতে পারে, নেশা বৈশিষ্ট্য নিয়েছে। এই বৈশিষ্ট্যের কারণে তার রূহটাই নফসে পরিণত হয়ে তাকে অবৈধ নারীর দিকে কুমন্ত্রণা দেয়, একটা খারাপ ছবি দেখার কুমন্ত্রণা দেয়, একটা পাবজি দেখার কুমন্ত্রণা দেয়, তাই না? ডার্ক ওয়েবে কি আছে এগুলো দেখার কুমন্ত্রণা দেয়। তাকে বেতন 1 লাখ টাকা ঘুষ সুদ খেয়ে মাসে 50 লাখ টাকা কামাই করার কুমন্ত্রণা দেয়। নারী হলে তাকে অবৈধ রিলেশনের কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণাগুলো রূহ আর মাটির দেহের সংমিশ্রণে যে নফস তৈরি হয়েছে, নফসে দেয়। আমরা সবাই এই কুমন্ত্রণার শিকার। আপনি, আমি, ইমাম, মুক্তাদি, পীর, মুরিদ, নবী, উম্মত, কেউ এর থেকে বাদ নাই। আদমকে যে ওই নিষিদ্ধ ফলটা খাওয়ার কুমন্ত্রণা দিল, এই নফসে দিয়েছে। হাওয়াকে নফসে দিয়েছে, যেটা খাও। একটা লোভ আসছে যে জান্নাতে চিরকাল থাকতে পারলে তো কত আরাম, কত আয়েশ, কত সুখ, কত শান্তি। অতিরিক্ত লোভে ওইটা করেছে। এজন্যই মানুষ আপনি ভালো তো তার সব ভালো, আপনি খারাপ তো সবই খারাপ। কারো নফসই ভালো না। ফেরাউনের নফস আর এই ইমাম সাহেবের নফস একই নফস। ফেরাউন অনেক শক্তি সামর্থ্য পেয়েছে, কিন্তু দিন পায় নাই। আল্লাহ নির্দেশনা, কোরআন কিতাব তার ছিল, কিন্তু সে নেয় নাই। অনেক শক্তি সামর্থ্য পেয়ে শুধু খারাপটা নিয়ে এসে নফসের কুমন্ত্রণায়, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি তোমাদের আসল লর্ড। এই নফস হলো শয়তানের দোসর, শয়তানের সঙ্গী। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, নফস মন্দ কাজের নির্দেশনায় প্রচন্ড কমান্ডার। সারাক্ষণ আপনাকে খারাপের নির্দেশনা দেবে, কুমন্ত্রণা দেবে, হুইসপারিং করবে, হুইসপারার সে। নফসকে ঠিক করার জন্য মসজিদ, নফসকে ঠিক করার জন্য আধ্যাত্মিক যত উলিয়ারা কাজ করে। যদিও আজকে তারাও অনেকে বিচ্ছিত হয়ে গেছে, ওদেরকেও ঘায়েল করে ফেলেছে। সমস্ত সিনেমার মাদার অফ অল সিনেমা, সমস্ত সিনেমার মাদারকে এই নফস। সমস্ত উলঙ্গপনার মাদারকে এই নফস। সে পরামর্শ দিয়েছে, ইবলিস সাথে আছে। বিশ্বজুড়ে যত খাই মনোভাব, যুদ্ধ বিগ্রহ, পারমাণবিক বোম তৈরি করে প্রতিপক্ষকে ধরা থেকে বিলীন করে দেওয়ার যে হিংসা, জিঘাংসা, এসব পরমাণু বোমার মাদারকে
এই নফস সে বানিয়েছে। আমাকে বেশি খেতে হবে, বেশি শক্তিশালী হতে হবে, বেশি পাওয়ারফুল হতে হবে, আমার সামনে যে দাঁড়াবে গুঁড়িয়ে দেবো ওরে। লাশটাও খুঁজে পাওয়া যাবে না, দেশটাও মুহূর্তে বিল্ডিং, ঘর বাড়ি দুয়ার মাত্র 400 ডিগ্রি তাপমাত্রায়। নাগাসাকি হিরোশিমার যে বোমটা ফেটেছিল 400 ডিগ্রি তাপমাত্রা ছিল, তাতে উড়ে গেছে সব। আর এখন 4000 থেকে 28000 ডিগ্রি তাপের বোমা বানিয়ে বসে আছে। মানে বিল্ডিংটা যে উড়ে যাবে, তার ধুলিবালিও থাকবে না ওখানে। দেশটা মনে হবে পুরো মরুভূমি বা একটা সাগর। এখানে যে কখনো বসতি ছিল এটাও কেউ কল্পনা করতে পারবে না, এমন অবস্থা হবে। কে বানিয়েছে? এই নফস। মাদারে বুধহা বুতে নফসে সমাস্ত। 33 কোটি দেব দেবী, এই সমস্ত এই মূর্তি দেব দেবীর মাদারকে এই নফস এই বানাইছে। ব্রাহ্মণ ঠাকুরকে কুমন্ত্রণা দিয়েছে, তুমি সন্দেশ চাইলে এটা খারাপ, তুমি দুধ কলা চাইলে এটা খারাপ, তুমি প্রসাদ চাইলে তোমার সমালোচনা করবে, তো একটা মূর্তি বানাও না। বলতো হ্যাঁ, ওকে দাও। নফসে সন্দেশ খাওয়ার জন্য নিজের দোষ এড়াবার উদ্দেশ্যে ওই মূর্তি বেচারা, ওটা কিছু জানে না, ভুয়া একটা বানাইছে। বানাইয়ে ওর নামে সে নেয়, ওইটা হলো তার চামচ, নফসের চামচ। নফসের ডাইরেক্ট নেয় না, ওই চামচ দিয়ে নেয়। ঠাকুর ডাইরেক্ট নেয় না, মূর্তি দিয়ে নেয়। মাজার বানিয়েছে, মাজারওয়ালারা শত শত কোটি টাকার মালিক, নিজে চাইলে 1 টাকাও দেবে না কেউ। তাহলে ওলিয়া উলিয়ার নামে, শাহজালাল শাহ পুরানদের নামে একটা কবরস্থ কবর হবে, এটা মাজার কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানেও লেখা হাযা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। মাজার কথাটা আসলো কোথেকে? এটা তো নাই ইসলাম। এখন নফসে মাজার বানিয়েছে কেন? নফসকে দোষারোপ করছি। এই নফসে বানাইছে যে কোটি কোটি শত শত কোটি টাকা, বাড়ি গাড়ি ইত্যাদি এসব কিছু হতে হলে একটা মাজার বানায়। মাজার দিয়া দেখতে দেখতে সে বিনা পুঁজির জমিদার। নফসে বানায় এগুলি। মাদারে বুধহা বুতে নফসে সমাস্ত। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। তাকে কি দেখেছো যে তার মাবুদ বানিয়েছে তার নফসের হাওয়াকে, নফসের হবিকে, তার নফসের কামনা বাসনাই তার মাবুদ। পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস? মনে যা কয় তা। ফেরাউন তো মিশরে আছে, ফেরাউনের চেয়ে বড় ফেরাউন আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, সবার ভিতরে আছে। নমরুদের চেয়ে বড় নমরুদ। এই নফসে নমরুদ বানায়, এই নফসে ফেরাউন বানায়, এই নফসেই আবু জাহাল বানায়, আবু লাহাব বানায়, এই নফসেই হিটলার বানায়, এই নফসেই ফ্যাসিবাদী বানায়। এই নফস হলো ইন্ডাস্ট্রি অফ অল মুফসিদ। যত অশান্তিকারী, বিপর্যয় সৃষ্টিকারী সব এই নফসের প্রোডাক্ট। নফসে জাহান্নামী বানায়। 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামী। প্রতি 1000-এর মধ্যে, মানব জাতির প্রতি 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী। কে বানিয়েছে? নফসে বানিয়েছে। নফসে জিনা করাইছে, যা জাহান্নামে যা। কেন করলি? নফসে চোর বানিয়েছে, কেন চুরি করলি? তোর হালাল রিজিকের অভাব ছিল, যা জাহান্নামে যা। নফসে আত্মসাৎকারী, চোর, ডাকাত বানিয়েছে, কেন ডাকাতি করলি? নফসে খুনি বানিয়েছে, নফসে স্বৈরাচারী বানিয়েছে, ফ্যাসিবাদী বানিয়েছে। নফসে বানাবে। এই জন্য কারো নফসে ভালো না, তাকে ভালো বানাতে হয়। ভালো বানিয়ে নফসে মুতমাইন্না বানাতে হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে আল্লাহর স্মরণে সন্তুষ্ট প্রশান্ত নফস। আর নফসুল মুতমাইন্না এমন নফস যে মুতমাইন্না, মুতমাইন্না মানে স্যাটিসফাইড, খুশি, প্রশান্ত, খাই খাই মনোভাব নাই। ডাল খেলেও আলহামদুলিল্লাহ, আলু ভর্তা খেলেও আলহামদুলিল্লাহ,
শুধু লবণ ভাত খেলেও আলহামদুলিল্লাহ, না খেলেও 3 দিন পেটে পাথর বেঁধে আলহামদুলিল্লাহ। পরীক্ষা চলছে, আল্লাহ পাশ করার তৌফিক দাও। নফসে মুতমাইন্না, কোনো অভিযোগ নাই, উইদাউট অ্যালিগেশন, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কালো হয়েছি, কোনো অভিযোগ নাই, পরীক্ষা। ধলা হয়েছি, অভিযোগ নাই, পরীক্ষা। খাটো হয়েছি, অভিযোগ নাই, এটা পরীক্ষা। লম্বা হয়েছি, অভিযোগ নাই, পরীক্ষা। মূর্খ হয়েছি, অভিযোগ নাই, হয়তো পরীক্ষা। পরীক্ষা। হাত্তাল আইজ ওয়াল কাইস, অক্ষম হয়েছি, এটাও পরীক্ষা। চালাক হয়েছি, এটাও পরীক্ষা। চালাকি দিয়ে কি করো দেখি? এত চালাকি দিলাম তোমারে, চালাকি দিয়ে আরেকজনের সম্পদ অপহরণ করো, না চালাকি দিয়ে এটাকে আখিরাতের কাজে, মানব সবার কাজে লাগাও। ওয়ানালামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আহারে নফস, কত মানুষকে পোপ বানিয়ে দিয়েছে, কত লক্ষ মানুষকে এই নফসে ফাদার বানিয়ে দিয়েছে। পোপ আর ফাদার মানুষের গুনাহ মাফ করে, কি কুমন্ত্রণা দিয়েছে। $5,000 দিলে 2024 সব গুনাহ মাফ। তারা ফাদার বানিয়েছে মানুষকে ধোঁকা দিয়ে টাকা খাওয়ার জন্য। গুনাহ মাফ, গুনার বিষয়টাই একটু আল্লাহর সাথে সম্পৃক্ত। হে নিজে একটা বড় গুনাহগার, আগাগোড়া গুনার সাগরে ডুবা, হে আরেকজনের গুনাহ মাফ করে। যে আলকাতরা ড্রামে পড়ে আছে, তার হাতে আলকাতরা, তার সারা শরীর আপাদ মস্তক আলকাতরা। সে যদি সাদা জামা গায়ে দেয়, একজনকে বলে বাবা এদিকে আসো, তোমার জামাটা আরো পরিষ্কার করে দেই। এই আলকাতরার হাত দিয়ে যদি সে ওর সাদা জামা পরিষ্কার করতে যায়, তাহলে কি হলো? আলকাতরার আরো সম্প্রসারণ ঘটল। ভাইরা, নফসেই মুসলিমকে মুনাফিক বানিয়েছে কুমন্ত্রণা দিয়ে। ওয়ানালামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। নফসে আমাদেরকে টেডি টাইট প্যান্ট উপহার দিয়েছে। মসজিদে আসতেও আমরা অনেকে একটা জামা নিয়ে আসি না, মসজিদে আসতেও শার্ট প্যান্ট গায়ে দিয়ে আসি। এই প্যান্ট আমাদের এই উপমহাদেশে ছিল না, ইংরেজরা নিয়ে আসছে। নফসে কুমন্ত্রণা দিয়েছে, আরে পাঞ্জাবি হুজুরের মতো এগুলি পড়লে তো মোল্লা মোল্লা ভাব, একটু স্মার্ট হতে হবে, মডার্ন হতে হবে। লুঙ্গি পরে গেলে তোমাকে আনস্মার্ট বলবে, প্যান্ট পরে যাও স্মার্ট বলবে। এই মাসালাটা যদি মুসল্লি না জানে যে এটা নিষেধ, শার্ট প্যান্ট পরে, প্যান্ট পরলে একটা পাঞ্জাবি পরতে হবে, এই মাসালাটা কি আজও জানা হয়েছে? কয়জনে জানে? ওয়ান তুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, যে নিষিদ্ধ, ইলিগাল, অবৈধ তোমার জন্য তুমি একটা প্যান্ট পায়জামা পরে মসজিদে যাবা, তোমার গায়ে একটা চাদর নাই, অথবা চাদরের সমান একটা লম্বা জামা নেই। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যে ফরজ। কি ঢাকা ফরজ? এই মাসালা কি আমরা জানি? কি ঢাকা ফরজ? আমরা এই মাসালার অর্ধেক জানি, অর্ধেক জানি না। অর্ধেক কি জানি? এটা একটা লেংটি পরতে হবে, একটা ঢাকার একটা কাপড় পরতে হবে, এটা জানি না। এটা স্কিন ঢাকাও ফরজ, এটার অবয়ব, স্ট্রাকচার, কাঠামো সহ ঢেকে দেওয়া ফরজ। আপনারা চামড়া ঢেকেছেন, কাঠামো ঢেকেছেন? আপনারা কি জানেন? আপনারা যখন আল্লাহকে এই প্যান্ট পরে আসি সেজদা দেন, আল্লাহ কতটা ঘৃণা পায় মনের মধ্যে। আমার এই বান্দাটা, ওর কি কাপড়ের অভাব ছিল? ও অফিসে যেতে অফিসের ইউনিফর্ম নেয়, আমার এই মসজিদের কি ইউনিফর্ম নেই? আমার এই মসজিদের ইউনিফর্ম তো আমার রাসূল বলে দিয়েছে, আন তুসাল্লিয়া ফি সিরবালিন, সিরবাল মানে প্যান্ট পায়জামা ইত্যাদি, এগুলি সালোয়ার জামা পায়জামা ইত্যাদি প্যান্ট, এগুলো পরে সালাত যদি পড়তে আসো, তখন আরেকটা ড্রেস লাগবে, একখান চাদর গায়ে দাও।
তাহলে তোমার সাতরের অবয়বটা ঢেকে দিল। এখন চাদর গায়ে না দিলে, আরব দেশে চাদর গায়ে দিত তারা, এই জন্য চাদরের কথা আসছে। আমাদের দেশে আমরা জামা পরি, চিরকালেই তো ইবাদতের ড্রেস ছিল পায়জামা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি। মনে কষ্ট নেবেন না কেউ, এটা ইলিগাল ড্রেস, রাসূল নিজে বলছেন, সহিহ হাদিস। তো এগুলি করেছে কে? আমাদের নফসের কারণে হয়েছে। আমরা একটা টুপি মাথায় দিতেও এক সময় গিয়েছে কত লজ্জা। একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কলেজে যাবে অনেক শরম, অনেক লজ্জা। অফিসে যাবে অনেক মৌলবাদী বলবে, কেউ এটা সেটা বলবে, আনস্মার্ট বলবে, অনেক লজ্জা হয়ে গিয়েছিল। এখন অবশ্য কাটতেছে। তো মাসালাটা আপনাদেরকে বললাম প্রসঙ্গত। নিজের নফস ঠিক হয়ে গেলে জগৎটা ঠিক হয়ে যায়। আম্বিয়ায়ে কেরামের নফস নফসে মুতমাইন্না, আল্লাহর নিয়ম কানুন এসে সন্তুষ্ট, এই জন্য তাদের দ্বারা কারো ক্ষতি হয়নি। তারা ছিলেন আপাতমস্তক মানব কল্যাণের এক একজন পরাকাষ্ঠা। এই জন্যই নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। নফসে মুতমাইন্নার ব্যাখ্যা সূরা ফাজরে আল্লাহ সূরা আর রাদে দিয়েছেন 28 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আর আল্লাহর প্রসঙ্গ আসলে তাদের মনে শান্তি আসে। আল্লাহর প্রসঙ্গ আসলে মনে শান্তি আসে, আল্লাহর হুকুম শুনলে শান্তি পায়, নবীর সুন্নাত শুনলে শান্তি পায়। এটা ইসলাম বলেছে, এটা শুনলে তার প্রশান্তি আসে। এগুলি নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। যেই রবের বিধান পালন করতে 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 জীবনটা কাটিয়েছো, এসো আজকে সেই রবের কাছে তোমাকে নিয়ে যাব, যিনি তোমাকে হালাল খেতে নির্দেশ দিয়েছেন, তার নির্দেশটা পালন করেছো সারা জীবন। আজকে আসো, তার কাছে তোমাকে নিয়ে যাবে। তুমি তো তার সাথে পরিচিত, তার জীবন ধারায় তুমি জীবন কাটিয়েছ, এখন এসো তার কাছে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমিও রাজি, তিনিও তোমার উপর রাজি, তুমিও স্যাটিসফাইড, সেও তোমার উপরে স্যাটিসফাইড। আল্লাহু আকবার। এসে কি করবা? ফাদখুলি ফি ইবাদি, আমার ভক্ত অনুরক্ত বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। আমাদের প্যান্ট, যে প্যান্ট বললাম তো, প্যান্ট আর শার্ট একেবারে ইলিগাল ড্রেস, ইউনিফর্ম, অবৈধ ইউনিফর্ম মসজিদের জন্য। এর উপরে বালার উপরে আরেক বালা টাকনোর নিচে। এক সাহাবীকে নবীজি দেখলেন টাকনোর নিচে তার পায়জামা, তার ইজার, নামাজ পড়েছে, মসজিদে ঢুকে নামাজ পড়েছে। বের হও, অজু করো, আবার অজু করো, এসে সালাত নতুন করে পড়ো, ওই ড্রেস পাল্টাও। আরে ভাই, দরবারের ইউনিফর্ম আছে না? শাহানশাহ দরবার, এই মসজিদ। সাহাবীরা এই মসজিদে কেউ টু শব্দ করতেন না ভয়ে, আল্লাহর ভয়ে। হযরত ওমরের সামনে একদিন দুই ব্যক্তি কথা বলতেছিল, ফিসফিস করে কথা বলতেছে। ওমর কঙ্কর নিয়ে ছড়ে মারলেন, বলেন যদি মদিনার লোক হতা তো কঠিন শাস্তি, আজকে পানিশমেন্ট, কঠিন পানিশমেন্ট দিতাম তোমাদেরকে। কিন্তু গ্রাম থেকে এসছে তো, আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে, নবীর মসজিদে বসে এইভাবে কথা বলতেছে আওয়াজ করে। তো এইসব মসজিদের তো অনেকগুলো আদাব আছে, এখানকার আলাদা মডেস্টি আছে, ক্রাইটেসি আছে, আলাদা সিস্টেম আছে, সেগুলি নিয়ে আসতে হয়। কিন্তু নফসে আমাদেরকে খেয়ে ফেলেছে। নফস আর নফসের মুরব্বী হলো শয়তান, হুইসপারার হলো শয়তান। এই দুইটাই মেলে আমাদের পাল্টে দিয়েছে। আমরা এই শতাব্দীতে এগুলি সব চেঞ্জ করবো ইনশাআল্লাহ।
বিগত 1 শতাব্দীতে যা ধ্বংস হয়েছি, যা নষ্ট হয়েছি, যা অখাদ্য কুখাদ্য খেয়েছি, যা অপসংস্কৃতি অসংস্কৃতি অসভ্যতাকে সংস্কৃতি সভ্যতা সিভিলাইজেশন হাবি জাবি মনে করে করেছি, সবই ভুল 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 আর ভুল। এই জীবনের পাতায় পাতায় যা কিছু ছিল লেখা সবই ছিল ভুল। এই অবস্থা এখন আমাদের। তবে একটা সৌভাগ্য আমাদের যে এখন একটা তাজদীদ হবে ইনশাআল্লাহ, একটা নবায়ন, একটা রিনিউ হবে জীবনের। এটা এই সময় হবে, হচ্ছে। এই রিনিউর কাজটি, নবায়নের কাজটি সর্বপ্রথম আল্লাহ তাআলা শুরু করেছেন 2000 ইংরেজি বর্ষের শতাব্দী পূরণে 24 সালের আগস্টে এই বাংলাদেশে শুরু হয়েছে। আগের তুলনায় মানুষের অন্তরে ভালো এখনো হয়নি মানুষ, তবে ভালো হওয়ার একটা প্রেরণা মানুষের অন্তরে জাগ্রত হয়েছে। মানুষ একটা ভালো চায়। একজন একটা খারাপ করলে সমালোচনার ঝড় ওঠে, একটা চাঁদাবাজি করলে সমালোচনার ঝড় ওঠে। আগে এগুলি বলা যেত না, এই মাত্রায় মানুষ বলতো না। মনে যা চায় সব করবি, তোর অন্তরে মনে যা চায় এখন থেকে সব করবি। এটা ছিল এক সময় আমাদের দেশের সরকারি গোপন ফর্মুলা, গোপন নির্দেশনা। এটা সম্ভবত 2013 সালে আমি শুনেছি আমার একজন অত্যন্ত বিশ্বস্ত বড় বন্ধু এবং ব্যবসায়ী, তার কাছে ওনাকেই বলা হয়েছিল যে অমুক আব্দুল্লাহ, তার নাম আমি বলছি না, আব্দুল্লাহ বলছি, আব্দুল্লাহ সবার নামে, যে আব্দুল্লাহ এই 2013 সাল, হ্যাঁ সম্ভবত 2013, এখন থেকে তোর অন্তরে যত খারাপই আসবে, যত জিনা ব্যভিচার মদ গান বাজনা, তারপরে ডাকাতি আত্মসাৎ, যা তুই করতে মন চায় সব করবি। কিন্তু লোকটা ভালো লোক, আল্লাহওয়ালা লোক দেখে আমাকে বলেছেন। তাকে বলছে অনেক বড় হাই র্যাঙ্কের একজন নীতি নির্ধারণী সরকারি ব্যক্তি। তবে সেই সময়টা এখন পার হয়েছে আলহামদুলিল্লাহ। অন্তত এই কথা এখন আর কেউ বলার মতো এই সাহস হবে না। তো প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজির পড়া আয়াত, প্রতি খুতবাতে আয়াতগুলি পড়তেন। আমি আজকে সূরা কাহফের এই আয়াতটি পড়লাম, 16 নম্বর আয়াত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের আয়াতগুলো পড়তেন। আগামী খুতবাতেও আমি এই আয়াতগুলিতে থাকবো। মানুষের বেসিক অনেক জিনিস, এই আয়াতগুলি একটা খুতবা। অনেক সাহাবী নবীজির খুতবা থেকে এই সূরার আয়াতগুলি মুখস্থ করেছেন, এত বেশি তিনি এই আয়াতগুলো পড়েছেন। আজকে আমি প্রথম আয়াতে থাকলাম, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের জীবন শিরারও কাছে আমার জ্ঞান দিয়ে। আমি আরশের উপরে হলে কি হবে, আমার জ্ঞান আমার কাছে দূর বলতে কিছু নেই, আমার কাছে সব নিকট। আল্লাহর কাছে সবই নিয়ারেস্ট, আল্লাহর কাছে দূর বলতে কিছু নেই। দূর হলো আমার আপনার কাছে। তার ক্ষমতা, তার জ্ঞান পাওয়ার কারণে সবকিছু তার চোখের সামনে, দৃষ্টির সামনে। কারণ 7টা সরিষার দানা হাতের তালুতে রাখলে যত ক্ষুদ্র মনে হবে, আল্লাহর হাতের তালুতে 7 আকাশ রাখলে এতটা ক্ষুদ্র মনে হবে। তাহলে 7টা আকাশ আল্লাহর সামনে সরিষার দানার মতো পড়ে আছে। এটার ভিতরে কি বাইরে কি সবই তো ওনার নজরের সামনে, সেটার ভিতরে আমরা থাকি। তাহলে আমরা তো, আল্লাহ যে বললেন জীবন শিরারও কাছে, কতটা বাস্তব। আধুনিক জ্ঞান বিজ্ঞান এটাকে প্রমাণ করে। বুশ যখন ইরাক আক্রমণ করেছিলেন, বুশ তখন আমেরিকায় বসে মার্কিন সৈন্যদেরকে বলেছিল যুদ্ধ করা, আমি তোমাদের সাথে আছি। কারণ প্রযুক্তি নিয়ে বসে আছে, কোনখানে কি করো সব আমার সামনে, আমি দেখতেছি। এই যদি হয় মানুষের ক্ষমতা, তাহলে আল্লাহর ক্ষমতা কত বড়, যিনি এগুলি স্রষ্টা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন যে আমাদের প্রত্যেকেরই যেই
নফসটা রয়েছে এত পাওয়ারফুল, প্রত্যেকটা নফসই পাওয়ারফুল। ফেরাউন কি? ফেরাউনের চেয়েও পাওয়ারফুল এক একটা নফস, কারণ এই নফস তো রুহটাই মাটির রূপ নিয়ে আসে, নফসে পরিণত হয়। সেই রুহটা আমরা যখন ঘুমাই চোখের পলকে আরো সে নিচে চলে যায়। কত ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ মাইল পার হয়েছে, লাইট ইয়ার পার হয়েছে চোখের পলকে। আলোর গতির চেয়ে কত ট্রিলিয়ন গুণ বেশি এই রুহের, এত বড় পাওয়ারফুল। জিনের চেয়েও পাওয়ারফুল প্রত্যেক মানুষের রুহটা। একটা নারিকেলের গাছের দিকে তাকিয়েছে, গভীর একটা তাকানো দিচ্ছে, নারকেলগুলো ঝরঝর করে পড়ে গেছে সব। চোখ লাগা মানুষ আছে না, এই চোখ লাগা মানুষের এই চোখের ক্ষমতাটা কিসের পাওয়ার? রুহের পাওয়ার। রুহটা এত সিরিয়াস। আমেরিকায় এক তরুণের কথা শুনেছি, সে কোনো পিলার, বিল্ডিং এর পিলারের দিকে 5 মিনিট তাকালে বাস্ট হয়ে যায়। এগুলি আত্মার ক্ষমতা, রুহের ক্ষমতা সর্বোচ্চ পাওয়ারফুল। এটা আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা সেই ক্ষমতা সম্বন্ধে জানি না। সেটাকে নষ্ট করে শুধু দেহের ক্ষমতা নিয়েই আমরা সীমিত থাকি। ওলিয়ারা যারা এগুলো চর্চা করেন, কোরআন সুন্নাহ নিয়ে চর্চা করেন গভীরভাবে, আধ্যাত্মিক জ্ঞান এবং শক্তি সম্পন্ন মানুষদের এই পাওয়ারগুলি জানা আছে। শাহজালাল মুসাল্লা বসিয়ে, জায় নামাজ বসিয়ে সুরমা নদী পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তো লাঠি দিয়ে, একই গত জুমার খুতবাই ছিল এই বিষয়ে, সাগর পার হয়ে গেলেন। এগুলি মানুষের আত্মার পাওয়ার, এটার সাথে কোনো পাওয়ার কুলায় না। মানুষের এক একটা রুহের পাওয়ার ফেরেশতাদের পাওয়ার চেয়ে বড়, যদি সে বুঝে এবং কাজে লাগায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নফস সম্বন্ধে, আত্মশুদ্ধি সম্বন্ধে, নফসের পিউরিফিকেশন সম্বন্ধে, নফসকে পিউর করতে হয়, পাপাচার মুক্ত করতে হয়। মাটির বৈশিষ্ট্য কমিয়ে রূহকে তার সব বৈশিষ্ট্যে নিজ মহিমায় রাখতে হয়, তারই ঈমান নিয়ে কবরে যাওয়া যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালাল মুরসালিন ওয়া আরসালা ইলাইনা মুহাম্মাদান খাতামান নাবিয়্যিন। সুম্মা আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله ووحدوا الله إن التوحيد ملاك الحسنات وعرفوا الله إن معرفة الله هي أم المعارف والإدراكات. সব কিছুর আগে আমার যিনি একমাত্র আপন, যিনি একমাত্র ফ্রেন্ড এবং বন্ধু যিনি, তিনি আল্লাহ। সৃষ্টিরা কেউই কম্প্রিহেন্সিভ, চিরস্থায়ী আপন হয় না। মা বাবাও না, স্বামী স্ত্রীও না, ভাই বেরাদারও না, জ্ঞাতি গোষ্ঠীও না, কেউ না। মানুষের আপন বলতে একজনই, তিনি হলেন আল্লাহ। জ্ঞাতি গোষ্ঠী তো তিনি সৃষ্টি করেছেন পরে। আবার যেদিন মৃত্যু হবে, জ্ঞাতি গোষ্ঠীর কেউই কবরে আপনার খোঁজ রাখার ক্ষমতা রাখে না, যাবেও না। আর ওখানে আপনার কি অবস্থা, সেখানে কিছু হেল্প পৌঁছাবার ক্ষমতাও আপনার নাই। সেই ক্ষমতা আছে একমাত্র যিনি প্রকৃত বন্ধু, আল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তার এজন্য
সৃষ্টিকে এখন সময় হয়েছে আল্লাহমুখী হওয়ার। গত শতাব্দীর বস্তুবাদের প্ররোচনায় পড়ে আমরা বস্তুবাদী ছিলাম, বস্তুবাদী, ম্যাটেরিয়াল, বস্তু ছাড়া কিছু বুঝি না, এমন হয়ে গিয়েছি। এই শতাব্দী আধ্যাত্মিক শতাব্দী, এই শতাব্দী হবে আমরা বস্তুবাদী হব না, আল্লাহবাদী হব ইনশাআল্লাহ। আমরা স্পিরিচুয়াল হব, আমরা ঈমানদার রূহানি হব, কোরআনিক হব। গত শতাব্দীর চেয়েও দুনিয়াদারি আরো অনেক সুন্দরভাবে আসবে, সম্পদ আরো অনেক বেশি আসবে। গত শতাব্দীর চেয়েও অর্থনৈতিক উন্নতি হাজার হাজার গুণ বেশি হবে, কিন্তু পরিশ্রম হতে হবে না। ইমাম মাহদী যখন আসবেন, ওয়াফিদাল মাল ফালা ইয়াকবালুহু আহাদ, আগামী ইমাম মাহদীর 7 থেকে 9 বছর, ঈসা আলাইহিস সালামের 45 থেকে 50 বছরের যে শাসনকালটা আসতেছে খুব নিকটে, এখানে সম্পদের এমন ফ্লো, এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ কেউই নিবে না, ডলার, ইউরো, টাকা কেউই নিবে না। দিতে গেলে বলবো আপনারটা আপনি নিয়ে যান, আমার ঘরে পড়ে আছে, খায় কে? আকাশ আকাশ তার বৃষ্টি সবগুলো বর্ষণ করে দেবে, এক কাতরাও রাখবে না। আর জমিন তার যত ফল ফসল আছে সব উৎপন্ন করে দেবে, একটাও সে কমতি করবে না। এমন শতাব্দী আমরা পেয়েছি। 24 পরবর্তী 2025-এর বর্ষাটা আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে। আমার শিশুকালে আমি দেখতাম এক নাগাড়ে 8 দিন বৃষ্টি, এক নাগাড়ে 12 দিন বৃষ্টি, দেখা যায় মাস প্রায় চলে গেল, বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, ছোট 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 বৃষ্টি, মাঝে মধ্যে বড় বৃষ্টি। সেই শিশুকালে সেই ধারাটা এইবার মনে হয় যেন কিছু দেখলাম প্রায় 50-60 বছর পরে। এর অর্থ কি? বৃষ্টি হলো আল্লাহর রাহমাত। ফানজুর ইলা আসার রাহমাতিল্লাহ, সূরা রুমে বৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন বৃষ্টি হয়েছে, এখন আল্লাহর রহমতের প্রভাবে দেখো জমিন কত সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে। দেখো বৃষ্টি আল্লাহর রাহমাত। আমার মনে হয় এবারের বর্ষাটা আমরা আমাদের সেই শিশুকালের বর্ষার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, কারণ আল্লাহর একটি স্নেহ মায়া নাজিল হয়েছে আমাদের প্রতি। আলহামদুলিল্লাহ, রহমতের শতাব্দী শুরু হয়েছে, স্টার্ট হয়েছে। এজন্য আমাদেরকে এটার সাথে মিল দিয়ে আমাদেরকে কোরআনমুখী হতে হবে, সন্তানকে কোরআনিক বিদ্যালয়ে দিতে হবে। যে পিস ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ হয়েছিল আমি চালু করে দিয়েছি আপনাদের সন্তানদের জন্য। আমরা আবার নিয়ে এসেছি যে ইনশাল্লাহ একদিকে তারা অনেক বড় কারি হবে, হাফেজ হবে, অ্যারাবিক হবে, স্পিরিচুয়াল হবে, কালচার্ড হবে, ফিজিক্যাল, মেন্টাল সব দিক থেকে তারা সেট হবে, আর অপর দিকে তারা এই দুনিয়ার পরিচালক হবে। সায়েন্স বলেন, মহাকাশ বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, বায়োলজি বলেন, ভূতত্ত্ব বলেন, কি নাই আমাদের কোরআনে? সবকিছু আছে। সবকিছুর এক সমন্বিত শিক্ষা যেখানে পাবেন, যে মাদ্রাসায় পাবেন, যে ইসলামিক বিদ্যালয়ে পাবেন, সন্তানকে সেখানে নিয়ে যাবেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। কারণ এই শতাব্দী এগুলি চাইবে। কিছুদিন এখনই শুরু হয়েছে চাহিদা। তুরস্ক থেকে 400 হাফেজ, একটু আরবি বললে ওয়ালা হাফেজ চাচ্ছে, কিন্তু আমরা দিতে পারছি না, কারণ তাদের দেশে আলেম কম। তারা সেই ইসলামী ঐতিহ্যের দিকে ফিরে আসতে চাচ্ছে, কিন্তু লোক পায় না। এই দেশে যে কত বড় রহমত, লক্ষ কোটি হাফেজে কোরআন এই দেশে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন দেশে এত সমৃদ্ধ কোরআনের হাফেজ পাওয়া যায় না।
এটা সৌভাগ্য। আল্লাহ আমাদের পছন্দ করেছেন, আল্লাহ আমাদের ভালোবেসেছেন, রহমত দিয়েছেন, রহমতের চিহ্নগুলি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। মন্দ এই দেশে কোনো দিন বিজয়ী হবে না, খারাপ কখনো এই দেশে বিজয়ী হবে না ইনশাআল্লাহ, জালিম কখনো এই দেশে আর ফেরত আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদেরকে যন্ত্রণা দেবে, ষড়যন্ত্র করবে, কষ্ট দেবে, সেই নতুন যন্ত্রণা, নতুন ষড়যন্ত্র, নতুন কষ্টের কুফল ভোগ করে সে আরো ভয়াবহ পরিণতিতে যাবে। রেজাল্ট এটা, রেজাল্ট বলে দিলাম, রেজাল্ট এটা হবে। ভালো যুগ এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, দাদা দাদি নানা নানি আমাদের বিগত যুগে যারা মাটির নিচে চলে গেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করেন, রহমত করেন, আফিয়ত করেন। যারা ঈমান নিয়ে চলে গেছেন সবাইকে আপনি আপনার জান্নাতের অংশীদার করেন। ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মুসলিম দেশগুলো, বাংলাদেশ, ইরান, পাকিস্তান, ফিলিস্তিন, লিবিয়া, যেখানে যেখানে সিরিয়া, যেখানে যেখানে গাজা, আল্লাহ তাআলা যেখানেই মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আপনার ফেরেশতা বাহিনী দিয়ে আল্লাহ আপনি তাদের উদ্ধার করেন, সাহায্য করেন। যারা মৃত্যুর কোলে ঢলে পড়বে তাদের শহীদি মর্যাদা দিয়ে আপনার জান্নাতে ঠাঁই করে দেন আল্লাহ। দুনিয়া মৃত্যুর জায়গা, মৃত্যু এখানে আসবেই। যুদ্ধে কয়জন মানুষ মারা যায়? সবচেয়ে বেশি মানুষ মারা যায় নিজের তৈরি করা বাড়িতেই, নিজের খাটে, নিজের পালঙ্কেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায়। তাহলে আমাদের বানানো বাড়িগুলো কত মারাত্মক, আমাদের নিজেদের বাড়িগুলো কত ভয়ঙ্কর যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেছে নিজের বাড়িতে। যুদ্ধের ময়দান মারাত্মক না বাড়ি মারাত্মক? মৃত্যুর সংখ্যা যদি হিসাব করি তো বাড়িতে খাটে বিছানায় পড়া, বিছানায় মারা যাওয়া মানুষের সংখ্যা বিলিয়ন বিলিয়ন বেশি। জীবন এটা থাকার জন্য আসেনি, যাওয়ার জন্য এসেছে, এটা যাবেই। অতএব যুদ্ধে মারা গেছে সেজন্য কেউ যাতে মনে না করে যে তাদের দুর্ভাগ্য। তাহলে বাড়িতে যে মারা গেলে তার থেকে কোটি কোটি গুণ বেশি, তারা কি সৌভাগ্যবান? মরতে তো হবে, বরং ওরা সৌভাগ্যবান যে রক্ত ঝরেছে, জান্নাতে চলে গেছে ঈমান নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি মৃত্যু দান করেন। যখন কোনো পরিস্থিতি আসে যুদ্ধ বিগ্রহের, তখন শহীদি মৃত্যু আল্লাহ যাতে দান করেন যেখানে যেখানে মুসলিমরা আক্রান্ত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সোজা করুন, কাঁধে কাঁধে, পায়ে পায়ে, মিশে মিশে দাঁড়ান।